মালাই চাকি ভেঙে গেছিল। হ্যাঁ, এটা একদম ছোট অপারেশন। আমার এখনো বলতে গিয়ে একটুখানি অনেক কষ্ট ছিল, যন্ত্রণা ছিল। 20 তারিখ, তো সেগুলো সব ওভারকাম করে যাচ্ছিলাম। টাজুট আর কারোর নজর না লাগুক। আর হনুমানজি জয় বজরংবলী। মেলা যাওয়া নিয়ে অনেকের অনেক কথা হয়েছে। ভেঙে পড়লাম প্রচন্ড। আমি 2 দিন ধরে 2 রাত আমি ঘুমাইনি। খুব কম সংখ্যক মানুষকে তুমি তোমার পাশে পাবে। শুধু কান্নাকাটি করেছি যে আমার সঙ্গে কেন আবার এরকম হলো। আমার এই 7 মাসের মধ্যে 3টে অপারেশন সময় তোমার পাশে দাঁড়ানোর বদলে তোমার দোষ খোঁজ। আমার বোন ওর 5 দিন বাড়ির বাইরে থাকতাম, আমি নিশ্চিন্তে থাকতাম। যাই হোক, সব ঠিকঠাক ভগবানের কৃপায় হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে মনে করছিলাম যে তোমাদের সঙ্গে একটা ভ্লগ শেয়ার করব। অনেক দিন ধরে একদম মন থেকে কিছু কথা শেয়ার করব, তো সেইভাবে সময় হচ্ছিল না। তো ফাইনালি আমি ভাবলাম না, আজকে করে ফেলি আর কিছু কথা শেয়ার করব। তো ভ্লগও অনেক দিন বলবো না, অনেক মাস ধরে আমি দিচ্ছিলাম না। 6 থেকে 7 মাস হয়ে গেল। তো তেমন ভাবে ভ্লগ দিচ্ছি না, খুবই কম ভ্লগ আছে। মাসে মনে হয় 2টো ভ্লগ যায় এরকম। তো সেটা না দেওয়ার কারণও ছিল কিছু, কিন্তু কি বলতো, আমার চ্যানেলে ভিউজটা অনেক কমেও গেছে কারণ এই ভ্লগটা না দেওয়ার জন্য। কারণ ডেইলি যদি দিই, ডেইলি সপ্তাহে যদি আমি 4টে করেও দিতাম, তাতেও আমার ভিউজটা ভালো আসতো মোটামুটি। আমার যতটুকু ভিউ হয় তার থেকে আমি সেরকম ভাবেই বলছি আর কি, আমার ভিউজ তো খুবই কম হয়। তো আর একদম আমি ইরেগুলার হয়ে গেছিলাম, যেখানে আমি একদম দিচ্ছিলাম না সেখানে তো আরো ভ্লগ ভিউজ একদম কমে গেছিল ভ্লগে। তো যাই হোক, বাদ দাও, ওইসব কথা বাদ দাও। এখন আমি কিছু কথা শেয়ার করব। আমি গত 7 মাস ধরে আমার উপর দিয়ে যে কি গেছে সেটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি। আমার ফার্স্ট যখন আমার মালাই চাকি ভেঙে গেছিল, হ্যাঁ, এটা একদম ছোট অপারেশন, একদম ছোট অপারেশন, কোনো কিছু না। এটা আমার যেটা হয়েছিল, মালাই চাকিতে 2 টুকরো হয়েছিল। ভাইফোঁটার দিন আমি একজন রিলেটিভের বাড়িতে যাচ্ছিলাম, তার একটা দোকানে ঢুকেছিলাম। তো ওখান থেকে সিঁড়িটা আমি হিল পড়েছিলাম, আগেও বলেছি, আমি আবার একবার বলে দিচ্ছি। সিঁড়ি দিয়ে নামছিলাম, একটা ছোট্ট সিঁড়ি, আমি খেয়াল করিনি। তো সেটার জন্য আমি পড়ে যাই। কিন্তু সেই সময় আমার হাতে কোনো মোবাইল ছিল না, আমি কোনো ভ্লগ করছিলাম না, কারণ আমরা যেই দোকানে ঢুকেছিলাম সেখানে ভ্লগ করার নয়, কোরকের বিজনেস সংক্রান্ত একটা দোকানে ঢুকেছিল কাঁথিতে। তো সেখানে কোনো ভ্লগ ট্লগ কিছু নয়। আমার লাক খারাপ হয়তো, আমি যেখান থেকে পড়েছি না, সেখান থেকে হয়তো পড়ে গিয়ে কারোর পা মালাই চাকি ভেঙে যাবে বা হাঁটুতে অসুবিধা হবে, সেটা হয় না। বাট আমার ওই হয় না যে ডাইরেক্ট মালাই চাকিতে হয়তো লেগেছিল বলে আমি ভেঙে গেছিলাম। প্রথম দিন তো বুঝতেই পারিনি যে আমার ভেঙে গেছে বলে, কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই। কিন্তু পরের দিকে যখন ফোলা হলো, পা ভাঁজ করতে পারলাম না, পা নিচ থেকে উপরের দিকে তুলতে পারলাম না, খাটের নিচে ধরো পাটা আমি ঝুলিয়ে বসেছি, তার থেকে তুলতে পারলাম না। তখন বুঝলাম যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তাও আমার বোনের বর বলেছিল, হাজবেন্ড বলেছিল যে ডাক্তার দেখিয়ে নাও। তবে এক্সরে করতে জানা গেল আমার মালাই চাকি 2 টুকরো হয়েছে। তবে আমি তমলুকে এসে অপারেশন করাই। তমলুকে খুবই ভালো ডক্টর সুবর্ণ মিশ্র, ওনার কাছেই করাই। খুব ভালো হলো, অপারেশন হয়ে গেল। 3 তারিখ আমি বাড়ি চলে আসলাম, 6 তারিখ অপারেশন হলো। বেশ ভালোই চলছিল, তার মধ্যে অনেক কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, অনেক কিছু ছিল। তো সেগুলো সব ওভারকাম করে যাচ্ছিলাম। আচ্ছা, ওভারকাম করে যাচ্ছিলাম, ভালোই ছিলাম। তারপরে 20 তারিখ, আমার এখনো বলতে গিয়ে একটুখানি আচ্ছা, 20 তারিখ আমি জানুয়ারির 20-তে, সরি 20 নয়, 18তে আমি সকালবেলা যেমন এক্সারসাইজ করি, এক্সারসাইজ করে আমি যত ভাবছি ইমোশনাল হব না। তো যাই হোক,
আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু এখন একদম সুস্থ, এখন একদম পুরো একদম ফিট, ফার্স্ট ক্লাস আছি, খুব ভালো আছি। মানে টাচউড, মানে আর কারোর নজর না লাগুক, আর ভগবান সঙ্গে আছে আমি জানি। তো যাই হোক, ওভারকাম করে চলে এসেছি। আর এবার আমি যেটা বলছিলাম, 18 তারিখ, আমি জানুয়ারির 18 তারিখ আমি বাথরুমে যাই সকালবেলা। বাথরুম একদম শুকনো ছিল, কোনো বাথরুম পরিষ্কারই রাখে, কোনো অসুবিধা হয় না। তো আমার মাঝে মাঝে হাঁটতে গিয়ে পাটা ফলস করতো। মেবি সেটা মানে অপারেশনে কোনো ভুল নেই, আমি বারবারই বলছি অপারেশনে কোনো ভুল নেই। এই পা ফলসটা হয় প্রথমের দিকে হয়, ঠিক আছে, পা ফলস করা, বা পা ফলস করা মানে কি, হাঁটতে গিয়ে যেন মনে হচ্ছে যেন পাটা ফলস করে গেল, মানে পড়বো না হয়তো, মানে যেন পায়ে যেন একটা জোর যে ব্যাপারটা। আরেকটা সব থেকে বড় কারণ আমার নিজের ভুলের জন্য হয়েছে। আমাকে ডক্টর বারবার বলেছিল, আপনি বলেছিলেন যে, বারবার বলেছিলেন আপনি হাঁটবেন। মালাই চাকি এমন জিনিস, উইক হয়ে গেলে কিন্তু আমাদের পুরো পায়ের যে কন্ট্রোলটা, মালাই চাকিটা তো এর জন্য আমরা হাঁটুটা মুড়ে হাঁটতে পারি। আমরা দেখবে পা যখন হাঁটি আমরা কিন্তু সোজাভাবে হাঁটতে পারি না, আমাদের পাটা এরকম হয়, ঠিক আছে। তো আমাকে বলেই ছিল, আমার ফিজিওথেরাপিস্ট ডক্টরও বলছে আপনি হাঁটবেন, আপনার কোনো বড় মানে একদম মাইনর অপারেশন। তো আমি প্রথম ভেবেছিলাম, মানে আমাকে অনেকে বলেও ছিল যে এই সময় তো হাঁটাচলা করতে নেই, বেড রেস্টে থাকতে হবে। আর আরেকটা হয় না যে আমাকে, এই নয় যে আমাকে হাঁটাচলা খুব করতে বলছে ডক্টর, 15 মিনিট 20 মিনিট হাঁটলাম, তারপর আবার রেস্ট নিলাম, তারপর হাঁটলাম, এরকম। এক্সারসাইজ, পা ভাঁজ করা সব থেকে বড় এক্সারসাইজ, পা ভাঁজ করা। পা যদি স্টিফ হয়ে যায় তাহলে পা পুরো সোজা হয়ে যাবে, তখন আমাদের ভবিষ্যতে হাঁটার খুব অসুবিধা। সেই জন্য আমাকে বলেছিল এক্সারসাইজ করতে হবে, পায়ে তোলা, পা তোলা। মানে আমি প্রথমের দিকে না ভয় পেতাম, প্রচুর ভয় পেতাম, আর আমার লাগতো, আমি মিথ্যে কথা বলবো না, আমি প্রচুর কষ্ট পেতাম প্রথমের ফার্স্ট অপারেশনে। তো ওই যে ওইসবের কারণে আমি কি করলাম, যে এক্সারসাইজটা একটু ঢিলেমি করলাম, হাঁটাটা কম করে দিলাম, খুবই কম। মানে আমি জানুয়ারি মাসে একটা মেলা হয়েছিল, মেলা যাওয়া নিয়েও অনেকের অনেক কথা হয়েছে। তো মেলা যখন গিয়েছিলাম, এক সপ্তাহ মেলা হয়, আমি নভেম্বর থেকে বসে আছি, 2 মাস আমি বাড়িতে, ডাক্তার দেখানো আর বাড়িতে থাকা। জানুয়ারিতে আমি মেলাতে গিয়েছিলাম, অবশ্যই আমি ডক্টরের পারমিশন নিয়ে গেছিলাম। ডক্টর আমাকে বলেছে হ্যাঁ আপনি বেল্ট পরে হাঁটবেন, বেল্ট যেরকম একটা হয় আমি দেখিয়ে দেবো নাহলে পরে, পায়ে বেল্ট পুরো ফুল সাপোর্ট করে আপনি হাঁটবেন, কোনো অসুবিধা হবে না, ভিড়টা একটু এড়িয়ে চলবেন। তো আমি সেই ভিড়ের জন্য আমি সন্ধ্যাবেলাও গেছিলাম, বাড়ির লোক সঙ্গে ছিল, বোন ছিল সঙ্গে, কোরক ছিল সঙ্গে, ধরে ধরে হাঁটা টাটা, বা আমি হাঁটতে পারছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। সেই সময় যা বলতে পারো আমার হাঁটাটা প্রচুর মানে হয়েছে, মানে হেঁটেছি বলেই কিন্তু ভালো। সেকেন্ডবারে আমি মানে যেটা হয় আর কি, প্রথমবার হেঁটেছি এইসব আর কি, আমি হাঁটার কারণে পড়ে গেছি, ইয়ে হয়েছে, অনেক কথা উঠেছে, তো ওগুলো আমি ছেড়েই দিলাম। মেসেজ ঢুকছে একটা, যাই হোক, বাদ দাও। দিয়ে আমি 18 তারিখ আবার বাথরুমে পড়ে যাই, এইসবের কারণে আমার পা উইকনেস থেকে গেছে, সেই জন্যই আমি পড়েছি। আমি যদি ব্যায়াম করতাম, এক্সারসাইজ ব্যায়াম, মানে এগুলো যদি এক্সারসাইজ ব্যায়াম তো একই কথা, যাই হোক, এক্সারসাইজ যদি করতাম, হাঁটাচলা করতাম, তাহলে আমার পা উইকনেসটা থাকতো না, ঠিক আছে। এবার কি হয়েছে, কুহু শব্দ করবে না। তো আমি সেই জন্য আমার উইকনেস থেকে গেছে, এই জন্য হাঁটতে গিয়ে পাটা ফলস করছে, আর ওটা হয়ও মাঝে মাঝে। এবার আমি পা ফলস করে হোক বা চটি পড়া ছিল, চটিটা যদিও আমাদের বাড়ির চটিটা, হ্যাঁ খুব পুরনো না হলে নতুন, মানে একদম যে নিচে ফ্ল্যাট হয়ে গেছে, মানে চটি স্লিপার হয়তো বাথরুমে, আর বাথরুম সেদিন একদম শুকনো ছিল, সকালবেলা তো চান টান তো কেউ করেনি, 8টা 9টার দিকে আমি এক্সারসাইজ করে জাস্ট গেছি। এক্সারসাইজ পুরো 2 মাসে আমি সব এক্সারসাইজ করতে পেরে গেছি, প্রায় আমি মানে একদম সুস্থর মুখে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে বাথরুমে পড়ে গিয়ে পায়ের উপর পুরো মানে বসে পড়েছি, পাটার উপরে পুরো চাপটা পড়ে গেছে পুরো বডি। তো সেক্ষেত্রে আমার পাটা আবার ছেড়ে মানে ফ্র্যাকচার হয়ে গেল, মানে যেই জায়গাটা থেকে হয়েছিল সেখান থেকে একটু বড় ফ্র্যাকচার হয়ে গেল, ঠিক আছে। কুহু একটু দরজাটা বন্ধ করে যাও। তো ফ্র্যাকচার হয়ে গেল, আর তখন কি অসুবিধাটা হলো, আমি প্রচন্ড ভেঙে পড়লাম, প্রচন্ড, আমি 2 দিন ধরে 2 রাত আমি ঘুমাইনি,
শুধু কান্নাকাটি করেছি যে আমার সঙ্গে কেন আবার এরকম হলো, আমি আবার কেন পড়লাম, এরকম প্রচন্ড কেঁদেছি। আর আরেকটা কথা, বিপদে পড়লে না মানুষ পাশে থাকার, তোমার আত্মীয় স্বজন হোক, পরিবার হোক, যাই হোক, আমি বলছি খুব কম সংখ্যক মানুষকে তুমি তোমার পাশে পাবে। বেশি সংখ্যক মানুষ কি করে জানো তো, বিপদের সময় তোমার পাশে দাঁড়ানোর বদলে তোমার দোষ খোঁজে। আরে এই তো ভ্লগ করতো, ভিডিও করতো, এই জন্য ওরকম হয়েছে, এরকম কথা হচ্ছে। আচ্ছা, ভ্লগটা একটু বন্ধ করে দিয়েছিলাম কারণ বোন পুজো করছিল, তাই আমি বন্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, আবার অপারেশন হলো, আমি সেম ডক্টরের কাছে আবার অপারেশন করলাম। ওটির দিন আমার ওটি এক্সপিরিয়েন্সটা একটু আমি বলে দিই। সেকেন্ড ওটির সময় না আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম, আমি ঘুমোইনি। ওই ইঞ্জেকশনটা যখন দেয় পিঠের ওপর, পিঠে সিদ্ধারাতে যখন দেয় লোকাল অ্যানেস্থেসিয়া, আমি ঘুমোইনি। এই কারণেই আমি ঘুমোইনি যে ঘুম যদি না ভাঙে, শুধু কুহুডুবুর কথা ভেবেছি, আমার সংসারের কথা ভেবেছি, যে আমাকে যে করে হোক আমাকে লড়াই করে ফিরে আসতে হবে। হ্যাঁ, সবার কাছে এটা ছোট্ট অপারেশন, তো আমার কাছে সেই মুহূর্তে অনেক বড় ছিল। ওটিটা কিন্তু আমি মন থেকেও না মানে স্ট্রং হয়ে গেছিলাম যে যেই করে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। মানে এটা আবার ফেস করে আমি, ঠিক আছে 2 মাস বসেছি বাড়িতে, আর নাহলে 3টে মাস বসে যাবো, যেহেতু দুবার ভাঙা একই জায়গায়, সেখানে আমাকে রেস্ট আর একটু নিতে হবে। আমি ওখানে যে ওটির ভেতরে যে বয়গুলো থাকে, আনন্দর কথা বলবো, সেটা মানে খুবই ভালো, আমাকে সাহস দিয়েছে। মানে আমার ফার্স্ট ওটি থেকে আলাপ হয়েছিল, সেই সূত্রে আমি ডক্টরের কাছে যাওয়া, কথা বলা মাঝে মাঝে হতো হোয়াটসঅ্যাপে, কুহুডুবুর কথা জিজ্ঞাসা করা, ওদের কথা বলা, কি করছে, স্কুল কবে যাচ্ছে, এইসব বলে বলে আমি ওটির ভেতরে সাহস দিয়ে গেছে। আমি বলেও রেখেছিলাম যে আমি খুব, মানে হয় না যে ওটির ভেতরে আমি কাঁদিনি, যদি ওটির ভেতরে আমি শুধু ওদের সঙ্গে আমি বলেছিলাম যে তোমরা আমার সঙ্গে গল্প করবে যাতে আমি ঘুমিয়ে নেছি। যদিও ওই সময় ঘুম আসছিল না, 1.5 ঘন্টা 2 ঘন্টার অপারেশন, আমি পুরো মানে শুনতে পাচ্ছি ডক্টরের কথা। এবং ডক্টর বাবু সুবর্ণ মিশ্র, ডক্টর সুবর্ণ মিশ্র উনি আমার সঙ্গে কথা বললেন যে 1 বছরের পর এই যে তারটা দেওয়া হয়েছে একটু ভালো, তার ফরেন বডি, মানে ফরেন মেটালটা দেওয়া আছে, ওটা 1 বছর পর বের করতে হবে। তো আমি মানে বললাম যে আবার অপারেশন করতে হবে এরকম। বলছে হ্যাঁ, ওটা তো 1 বছর তো ওয়ারেন্টি থাকে, 1 বছরের পর বের করতে হবে। তখন আমি বললাম যে আমি ঠিক আছে। তারপরে তো বেরিয়ে টেরিয়ে আমাকে বেডে দিল, আমি সবার সঙ্গে গল্প করলাম, কথা বললাম। কোরক আমার সঙ্গে ছিল প্রথম থেকেই, ফার্স্ট অপারেশনেও আমার পুরো আমার সঙ্গে, পুরো হসপিটালে থেকে আমাকে সুস্থ করে বাড়ি আনা, ডাক্তারের কাছে বারবার যাওয়া, মাসে 2-3 বার আমাকে ডাক্তারের কাছে যেতে হতো। তারপরে আবার সেকেন্ড বারেও সেম, আমার সঙ্গে সঙ্গে থাকা। আমার বোন, মানে ওর ছিল বলে আমি আমি এই যে 4 দিন 5 দিন বাড়ির বাইরে থাকতাম, আমি নিশ্চিন্তে থাকতাম, আমি জানি ও পুরো সামলে নেবে। ওর কাছে না আমি সারা জীবন ঋণী, সারা জীবন। আমি গর্ব করে বলতে পারি এরকম বোন আমার 2 বোনই। একজনের বিয়ে হয়ে গেছে, রিঙ্কির বিয়ে হয়ে গেছে বলে সে আসতে পারেনি, কিন্তু সে প্রথম অপারেশনে এসেছিল, সেও আমার বাড়িতে ছিল 1 সপ্তাহ মতো। তারপরে তার যেহেতু সংসার আছে চলে যেতে হয়েছে। কিন্তু আমার ছোট বোন, ও তো বিয়ে করেনি, হয়তো বিয়ে না হলে হয়তো আসতে পারতো না, কিন্তু ওর মতো করে না, মানে তোমাদের হয়তো বলে বিশ্বাস করা যাবে না, আমি বেড রেস্ট, মানে বেড সেকেন্ড অপারেশনে আমাকে 1 মাস পুরো বেড রেস্ট, আমাকে হাঁটাও নয়, মানে আমাকে পুরো রুমের ভিতরে সবকিছু, চান করা থেকে বাথরুম করা থেকে সবকিছু রুমের ভেতরে পুরোটা। ও কোরক যখন থাকতো কোরক সামলেছে, কোরকের থেকেও বেশি আমার বোন করেছে, প্রচুর প্রচুর করেছে, প্রচুর। মানে ওর কাছে আমি সারা জীবন ঋণী হয়ে যাবো। আমি যদি ওর জন্য কিছু করিও না, সেটা কম, সেটা কম, মানে এইটুকু হবে, তার ঋণ শোধ করা যাবে না। কিন্তু ও আমার জন্য অনেক করেছে, অনেক। আমি ফার্স্টেশনে ভুগছিলাম, আমি মাঝে মাঝে রেগে যেতাম, বকে ফেলতাম, চিৎকার করতাম, এরকমও হয়েছে। মানে হয় না যে বসে বসে একটা, এরকম হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, বিপদের সময় খুব কম সংখ্যক মানুষকে পাশে পাবে। আর জীবন না খুব ছোট,
খুব ছোট, তাই তোমার এখন যা ইচ্ছে তুমি তাই করো। তোমরা তো জানো আমেদাবাদের কি এটা হলো, সবাই কেউ ঘুরতে যাচ্ছিল, কেউ বাড়ি যাচ্ছিল, কেউ বিজনেস, কত কি কারণের জন্য যাচ্ছিল, হঠাৎ করে সবার মৃত্যু হয়ে গেল, একজন বেঁচেছে। তো যাই হোক, এরকম মানে এরকম তো হচ্ছে যে আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি, তাই তোমাদের যা ইচ্ছে যখন ইচ্ছে তাই করবে, করে নেবে, মনের ইচ্ছেগুলো পূরণ করে নেবে। আর সবসময় হাসি, ওকে হাসি থাকতে হবে। আমি মানে এখন একটুখানি ইমোশনাল, কিন্তু আমি সবসময় না, হয় না যে ফার্স্ট অপারেশনে আমি তো সুস্থ হয়েছিলাম, সেকেন্ড অপারেশনে অপারেশন হয়ে যাওয়ার পর না আমি আর ভেঙে পড়িনি, আমি পুরো স্ট্রং হয়ে গেছিলাম, আমি আর ভেঙে পড়ি না। এবং এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বলবো, আমার জীবনে যাই বিপদ আসুক আমি লড়ে নেব, আমি পারবো। জীবন মানে তাতে বিপদ আসবে, আমি পারবো সবকিছু সঙ্গে লড়াই করতে। তো হ্যাঁ, দ্বিতীয়বার থেকে আমি আবার আস্তে 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 সুস্থ হলাম। 2 মাসের মধ্যে আমার আবার একটা প্রবলেম দেখা গেল, মানে ফার্স্ট অপারেশন, সেকেন্ড অপারেশন, এবার বলবো তৃতীয় অপারেশন। আমার এই 7 মাসের মধ্যে 3টে অপারেশন হয়েছে, এবং 3টে অপারেশনে লোকাল অ্যানেস্থেসিয়া করতে হয়েছে, যেটা আমার শরীরের পক্ষে পরবর্তী সময় খুব খারাপ। আমি এখনই আমার একটু কোমর যন্ত্রণা করে, শির দ্বারা যন্ত্রণা করে, একটু বেশি হাঁটাহাঁটি হয়ে গেলে বা বেশি ঝুঁকে কাজ। একটা দেখো বাড়িতে বাচ্চা আছে, মানে সংসারে অনেক কাজ থাকে, যতই আমাদের হেল্পিং হ্যান্ড থাকুক, হাউস হেল্প যতই থাকুক, তাও হয়ে যায় বাড়ির কাজ। মানে যারা সংসার করে তারা জানে, বাড়িতে হাউস হেল্প থাকলেও অনেক বাড়িতে কাজ থাকে যেগুলো বাড়ির গৃহিণীকে করতে হয়। তো যাই হোক, তৃতীয় অপারেশন হলো, কারণ হচ্ছে আমার ইনফেকশন হয়ে গেল। অপারেশনের পর তো শুকিয়ে গেছে, ওটা ওষুধের এফেক্টে, অ্যান্টিবায়োটিক খাওয়া, প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়েছি, তার জন্য দুর্বলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব প্রচুর হয়েছে। মুখে খাবার মানে খেতে পারতাম না, একটু খেলেই মনে হতো মানে শরীর কেমন কেমন করছে এরকম। তো তৃতীয় অপারেশন হলো, তৃতীয় অপারেশনটা হওয়ার আগে আমি বলি কেন হয়েছে। পায়ে ইনফেকশন হলো, দুটো মানে পায়ে তো অপারেশনটা তো আমার মাঝখান থেকে এরকম কাটা, দুদিকে দুটো পয়েন্ট করে, সেখান থেকে একটুখানি ব্লাড বেরোলো প্রথমে, তারপরে পুঁজ মতো বেরোলো, পাস বেরোলো। তো আমি তখন ভয় পেয়ে গেলাম যে কেন এটা আবার হচ্ছে। ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললো যে ভেতরে যে তারটা দেওয়া আছে তার কারণে ইনফেকশন হচ্ছে। আমার ফার্স্ট বারেও কিন্তু ইনফেকশন হয়েছিল, তখন আমি মানে আমি ওটাকে কন্ট্রোল করতে পারছিলাম ওষুধের মাধ্যমে, কিন্তু সেকেন্ড ইনফেকশন আমি কন্ট্রোল করতে, যেহেতু সেকেন্ড ইনফেকশনের কারণ হচ্ছে যে আমার বডিতে ওই পায়েতে, হাঁটুতে, মালাই চাকিতে 2-3টে তার দেওয়া হয়েছিল, 2-3টে তার, মানে দুটো মানে কি বলবো, একটা তো এরকম করে একটা তার দেওয়া থাকে, তারপরে আবার ডবল সাপোর্ট দেওয়া ছিল, যাতে আর না পড়ি আর যাতে না ভাঙে, যেহেতু আমার সেকেন্ড বার ভেঙে গেছে। তো সেটা তখন আমাকে বললো যে ওটা আবার বের করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম যে কেন বারবার অপারেশন হবে। আমার তখন একটুখানি ডক্টরের প্রতি অবিশ্বাস হলো, আমি মানে মন থেকে যেহেতু বলছি আমার এটা হলো। তো আমি তখন ভুবনেশ্বর গেলাম, আমাকে নিয়ে গেল, আমাদের রিলেটিভের বাড়ি আছে ওখানে, কাকা শ্বশুররা থাকে ওখানে। তো ওখানে গিয়ে আমি ওদের বাড়িতে থাকলাম 3 দিন। তারপর ওখানে 2টো ডক্টর আমি দেখিয়েছি। ফার্স্ট ডক্টর দেখেছি কেয়ারে, বেস্ট ডক্টর, উনি ইস্ট ইন্ডিয়াতে বেস্ট অর্থোপেডিক্স হয়েছিলেন, ওনাকে দেখালাম। তারপরে কিমসে দেখালাম। আমরা যেহেতু গেছি, 2টো ওপিনিয়ন নিয়েছি, একই কথা বলে অপারেশনে কোনো ভুল নেই, ওই কারণে হয়েছে, 10 জনের মধ্যে 4 জনের হতে পারে, সেই 4 জনটা আমি, আমার দুর্ভাগ্য আমার হয়েছে। তো এরকম করে করে সেটা তখন আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ আমরা আবার অপারেশনে যাব, কিন্তু একটু টাইম নেব। মেয়ের 5 তারিখ কুকুর জন্মদিন ছিল, আমি 7 তারিখ আবার অপারেশনে যাই। বুঝতে পারছো, মেয়ের 5 তারিখ জন্মদিন, 7 তারিখ মানে আমাকে যেতে হবে। আমি এটাও জানি না আমি অপারেশন থিয়েটার থেকে আবার ফিরবো না আসবো। আমি ভগবানকে একটাই কথা বলেছিলাম, তুমি আমাকে যদি সুস্থ করবে, পুরোপুরি যদি সুস্থ করবে, তাহলে তুমি আমাকে বাড়িতে আনবে, না হলে আমি আমি মানে হয় না যে জন্ম মানে মৃত্যুই, যা হবে দেখা যাবে। আমি আর চিন্তা করতে পারছি না, আমি আর ভাবতে পারছি না, যা হবে হোক। এরকম করে চিন্তা তো হয়, যখন সুস্থ হচ্ছি তখনই আবার কিছু একটা বিপদ হয়ে যাচ্ছে, চিন্তা তো হয় এরকম করে। তো এরকম মানে আমার ওই সময়টা আমার খুব খারাপ চলছিল, খুব খারাপ। তো তারপরে আমি মন থেকে ডিসাইড করলাম, হ্যাঁ আমাকে কিন্তু এই সময় মন স্ট্রং থাকতে সাহায্য করেছে আমার হাজবেন্ড, খুবই, বাচ্চারা সবাই,
তুমি ঠিক হয়ে যাবে, তুমি কেন এরকম ভয় পাচ্ছ, সব সময় এরকম বলেছে। আবার কিছু সংখ্যক মানুষ বলেছে, আরে তুই তো পাহাড়ে যেতে পারবি না, তুই তো ঘুরতে যেতে পারবি না, তুমি তো এটা করতে পারবে না, তোমাকে তো বাড়িতে আরো 7-8 মাস থাকতে হবে, তোমাকে রেস্টে থাকতে হবে। এই সব কথা বললে না মনের জোর, সত্যি হয়তো তারা, হয়তো আমি জানি না, তারা হয়তো বলছে যে আমি যাতে না করি, আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। বিপদ যখন আসবে, তুমি ঘরে থাকো বাইরে থাকো, সব সময় মানে হবে, তোমার যখন মাথায় থাকবে সেটা হবেই, কিন্তু তার মধ্যেও তোমাকে সবই করতে হবে, সাবধানে করতে হবে। আমি সত্যি কথা বলছি, আমি শুধু বর্ষাকালের জন্য কোথাও ঘুরতে যেতে পারছি না। আমি বর্ষাটা কমে গেলে আমি কোরককে বলেছি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে। আমি 7 মাসে কোথাও যাইনি, আমার কোথাও নিয়ে যেতে হবে, কোথাও, পাহাড় হোক, সমুদ্র হোক, দীঘাই হোক, নাহলে পুরী, পুরী যাওয়ার খুব ইচ্ছে, যেখানে হোক আমাকে নিয়ে যেতে হবে। শুধু বর্ষাকালটা কমে যাক, যেহেতু বর্ষাকালে একটু রিস্কি থাকে, আর তখনকে আমার একটু বর্ষাকালটা চলে গেলে আমার 2-3 মাস আরো হয়ে যাবে। তো হ্যাঁ, এরকম করে একটা ইচ্ছে আছে, আর আমি ইচ্ছেটা পূরণ করব এনি হাও, যে করেই হোক আমি ওকে পূরণ করতেই হবে, আমাকে করতেই হবে। তো হ্যাঁ, তারপরে আমি আবার অপারেশনে যাই 7 তারিখ, এবং বিশ্বাস করবে না, 7 তারিখ আমি পুরো স্ট্রং, আমি হাসি মুখে অপারেশন থিয়েটারে গেছি, এবং আমি সেখানে বলছি আমার না ভালো করে তো একটু, আমার তো ইনফেকশন হয়েছে, আমাকে ভালো করে একটু পরিষ্কার করে দেবেন তো পায়ের ওইখানে, যাতে কোনো জার্ম না থাকে, ফিউচারে যাতে আর না হয়। আর এরকম, হ্যাঁ, কিন্তু তৃতীয়বারে আমি আর তমলুকে করাইনি। আর একটা কথা, মানে হয় না যে একই জায়গা থেকে বারবার করালে না একটা মনোবল কোথাও কমে যায়। ডক্টর হয়তো ঠিক, ডক্টর হয়তো ঠিক না, ডক্টর ভালো, সবই ঠিক আছে, বাট আমার মনে হলো যে না, আমি এবার অন্য জায়গা থেকে করাবো। আমরা আবার দমদমে যাই, ভুবনেশ্বরে প্রথম ভেবেছিলাম করাবো, কিন্তু যাওয়া আসা, তারপরে থাকা অনেক অসুবিধা হয়ে যাবে, কোরক যেহেতু একটা বিজনেস, বাচ্চাদের ছেড়ে 15 দিন থাকা খুব অসম্ভব। তো আমি তখন ভাবলাম যে না, আমরা কলকাতাতেই করাই, কলকাতাতে করালাম, ওখানে অপারেশন, আর ওখানে সাকসেসফুলি এখন তো আমি খুব ভালো আছি। তো অপারেশন করালাম, 3 দিন থাকলাম, খুব ভালোভাবে হয়ে গেছে। আর এই অপারেশনের সময় খরচ অনেক হয়েছে, খরচটাও বলি, খরচ অনেক হয়েছে। প্রথমে যেমন 80,000-এর মতো খরচ হয়েছিল, তাছাড়াও তো যাওয়া আসা, গাড়ি টাড়ি অনেক আছে, মানে অপারেশন, ওটি চার্জ আর বেড চার্জটা নিয়ে 80,000 ফার্স্ট অপারেশনে। সেকেন্ড ওটির সময়, সেকেন্ড অপারেশনের সময় 70, হ্যাঁ 70,000 মতো এরকম। হ্যাঁ, তার মধ্যে তারপরেও আরো খরচ ছিল। তো সেগুলো কিছু কিছু তো আমরা পেয়েছি, ইন্স্যুরেন্স ছিল বলে সবই পেয়েছি বলতে গেলে। কিছু কিছু যেমন মেডিসিনে হয়তো আমার 15,000 হয়েছে, সেখানে 10,000 দিয়েছে কি 12,000 দিয়েছে এরকম। তারপরে যাওয়া আসার গাড়ি খরচ, ওইগুলো তো বাদ দাও, ওগুলো তো হয়, খাওয়া দাওয়া সব, লাইফস্টাইল, ফল টল প্রচুর খেয়েছি, বাবা প্রচুর ফল টল এনে দিয়েছিল, এই সময় প্রচুর ফল খেয়েছি। এবার থার্ড টাইমে অপারেশন হয়, কিন্তু আমাদের খরচটা খুবই কম হয়েছে, যেহেতু ইমপ্ল্যান্ট রিমুভ, মানে হ্যাঁ, আমার একটা প্লাস পয়েন্ট ছিল, ইনফেকশন হলেও আমার কিন্তু হাড়টা জোড়া লেগে গেছিল। হাড় যদি জোড়া না লাগতো তাহলে কিন্তু ইমপ্ল্যান্ট রিমুভ করা যেত না। তো হাড়টা আমার জোড়া লেগে গেছিল, এটা আমার প্লাস পয়েন্ট, এবং তার জন্য থ্যাঙ্কস গড আমার হনুমানজি, আমার বজরং বলি। আমি সত্যি কথা বলছি, আমি হনুমানজি, আগে আমি এমনি ঠাকুর, মানে এমনি পুজো করতাম না বা হনুমান চালিসা পড়তাম না। আমার মা বললো সেকেন্ড ওটির পর, আমার মা বললো তুই হনুমানজিকে স্মরণ কর, হনুমানজির চালিসা, হনুমান চালিসা পর, মানে আমার হনুমান চালিসা পুরো মুখস্থ, পুরো মুখস্থ। আমি যখন তখন, যখন ইচ্ছা আমি, মানে বই না দেখেই আমি ঠাকুরের কাছে বলতে পারি, পড়তে পারি, পড়ি। এবার আমি থার্ড অপারেশনে, যখন তৃতীয়বার অপারেশন হয়, আমি তখন হনুমানজিকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আমার সঙ্গে। ওটির ভেতরে যদিও ঠাকুরকে নিয়ে যেতে দেয়নি, কারণ ঠাকুর আমাদের সঙ্গে সবসময় আছে। আর একটা কথা, ঠাকুর যদি তোমাকে বিপদে ফেলেছে না, উদ্ধার করার দায়িত্ব ওনার। তোমার এখন এটা হচ্ছে মানে এই নয় যে তোমার সঙ্গে সবসময় খারাপ হবে, তারপরে ভালো আসবে। সেই ভালোটা যখন আসবে না, তখন মনে হবে হ্যাঁ এটা হয়েছে ভালো। আর আমি এই যে 7 মাসের প্রতি যা গেছি, আমি আরো স্ট্রং হয়েছি, আমি আরো পজিটিভ হয়েছি, এবং আমি মানুষ চিনতে শিখেছি। এবং কি বলবো, মানে হয় না যে বিপদ আসুক, আমি শরীর আসে খারাপ ভালো থাকে, আমি সবকিছুর সঙ্গে লড়াই করতে পারবো, এরকম। তো এইসব হলো। তৃতীয়বার হনুমানজিকে সঙ্গে নিয়ে গেছিলাম, আমি অপারেশন সাকসেসফুল হলো, আমাকে বেডে দিল, আমি 2-3 দিন
পুরো ভালো। তারপরে আমাকে একটু হ্যাঁ, এখানে একটা ভালো জিনিস ছিল যে আমার ড্রেসিংটা আমাকে 3 দিন ছাড়া ছাড়া করাচ্ছিল, যেহেতু আমার ইনফেকশন ছিল ভিতরে, তাই 3 দিন ছাড়া ছাড়া ড্রেসিং করিয়েছিল। তারপরে ভেতরে কি ধরনের জার্ম আছে তার জন্য টেস্ট করিয়ে সেই রকম মেডিসিন দিয়েছিল। 5 দিন 3 বেলা করে আমাকে অ্যান্টিবায়োটিক নিয়েছি, তার জন্য আমি খুব উইক হয়ে গেছিলাম, বমি বমি ভাব, খেতে পারতাম না, মাথা ঘুরাতো, ওইসব করে তারপরে 15 দিনের স্টিচ কেটে দিল, ভালো আছি এখন। প্রায় 2 মাস হয়নি, এই লাস্ট অপারেশনটা হয়েছিল তো 7ই মে, 7th মে। তারপরে ধরো আজকে 26 তারিখ, জুনের 26, 2 মাস এখনো হয়নি। 2 মাস হতে আরো 14-15 দিন বাকি, বাট 2 মাস হতেই তো 26 যদি হয় তাহলে 4 দিন, ওদিকে 8 8 4 12 দিন বাকি। তো হ্যাঁ, আমি এখন বলবো আমি পুরো সুস্থ, আমি হাঁটাহাঁটি করতে পারছি একটু। আমি মানে আমি যদি ঠিকভাবে হাঁটি না তখন আমি কোনো খড়ি হাঁটছি না, বাট আমি যখন কি হয় না, মানে ভয়ে ভয়ে হাঁটছি বা এই হাঁটছি, এরকম ভয় না, মানে পড়ে যাওয়ার একটা তো আমার মধ্যে ভয় আছে, যে আমি যেন আর না পড়ি, এইটা আমার একটা ভয় আছে। তো আর এমনি কোনো ভয় নেই, আর এমনি সব ঠিক আছে। আর আমি এখন নিচে বসা বসি কাজটা করি না, মানে নিচ থেকে বসে উঠা ওইগুলো আমি করি না, সব যতটা সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আর হাঁটু, এই যে আমি এখন বাবু হয়ে বসে, মানে হাঁটু আমার ফ্লেক্সিবল পুরো হয়ে গেছে, আমাকে ডাক্তার বলেছে পুরো ওকে আছে, কোনো অসুবিধা নেই, আপনি একটু সাবধানে থাকবেন। তো এইসব আর কি। আচ্ছা, এই যে আমার হনুমানজি, জয় বজরংবলীর জয়, জয় বজরংবলীর জয়, জয় বজরংবলীর জয়। আমি ওনাকে নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখের দিন, বৈশাখের প্রথম দিন আমি নিয়ে এসেছিলাম, এবং আমি মঙ্গলবার এখন নিরামিষ খাই, শনিবার নিরামিষ খাই। আচ্ছা, ও কিছু বলবে বলছিল, বলুক। না, যা একটা ঝড়ঝাপটা গেল আমাদের জীবনের উপর দিয়ে, সিচুয়েশন পুরো নর্মাল, যে 7 মাসের মধ্যে একই জায়গায় 3টে অপারেশন ইজ নট ম্যাটার অফ জোক। তো বিশাল গার্ডস দরকার এইসব সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য, যে করছে তার জন্য তো অবশ্যই, এবং যারা পারিপার্শ্বিক সাপোর্ট করছে, যা পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছে আমরা পুরো ফ্যামিলির, এটা একটা বড় চ্যালেঞ্জিং ছিল। তো যাই হোক, সব ঠিকঠাক ভগবানের কৃপায় হয়েছে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো কিভাবে কি হয়েছে, কখন কি প্রবলেম হয়েছিল, তার ওভারকাম কি করে হলো, সবই তো শুনলে পুরোটা। তো আর কি বলা যাবে, সাবধানে সবাই থাকো, হাঁটা চলা সাবধানে করো, হঠাৎ করে এরকম পড়ে গিয়ে যে এরকম হতে পারে এত বড়। বাথরুমটা খুব রিস্ক, বাথরুমেই বেশিরভাগ, মানে আমরা অপারেশন যেখানে বলছি সবাই কি বাথরুমেই পড়ে, এটাই বলছে, মানে যখন ভেঙে গেছিল পা হাঁটুতে। আর মেয়েদেরই তো, ছেলেদের যেমন বেশি লিগামেন্ট হয়, মেয়েদের বেশিরভাগই হাঁটুতে হয়। তো প্রথমবারে তো হয়েছে অ্যাক্সিডেন্ট একটা, ঠিক আছে, মেনে নেওয়া গেল। দ্বিতীয়বারে যখন আবার হয়েছে ওই 18ই জানুয়ারি মনে হয়, তখন মানে মাথায় আকাশ ভেঙে পড়েছে এরকম একটা অবস্থা। আবার একই জায়গায় এরকম, মানে অপারেশন করতেই হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো অপারেশন করতে হবে না, কিছু একটা মানে ম্যাজিক কিছু একটা হয়ে যাবে, হয়তো ঠিক হয়ে যাবে। তবে এক্সরেটা দেখে তো মাথায় হাত, মানে কিছু বলার মতো নেই। করেছিলাম, আমি বুঝতেই পেরেছি যে আমার ভেঙে গেছে, আমি কাঁদছিলাম, আর কোরগা আমাকে বকছিল যে কিছু হয়নি, কেন বেকার এরকম করে কাঁদছো। কিন্তু আমি তখন ফল সান্ত্বনা দিচ্ছি যে কিছু হয়নি, ঠিক আছে, পা ফুলে গেছে, কমে যাবে। কিন্তু আমি ভেতরে ভেতরে জানতাম যে ভেঙে গেছে, অপারেশন ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, আবার এক্সরে করতে গিয়ে পুরো ব্যাপারটা শিওর হলো। যেরকম বকেছে পুরোটা ওই সামলেছে, আমি যদি বলি ওই পুরোটা সামলেছে। সেই ডক্টরের কাছে ছোটা নিয়ে যাওয়া, সবকিছু ম্যানেজ করা, বিশেষ করে আমাদের ইন্স্যুরেন্স ওই সব ফোন করা, এই করা, বহুত ঝামেলা গেছে, বহুত, প্রচুর ঝামেলা, প্রচুর। তমলুকে তো সেকেন্ড টাইম ক্যাশলেস হয়নি, তার অনেক ঝঞ্ঝাট পোয়াতে হলো। থার্ড টাইম যাই হোক স্মুথ হয়েছে কলকাতাতে। হ্যাঁ, তারপর পরে পুরো কিন্তু ক্যাশলেস পরে আমরা পেয়ে গেছি আবার। হ্যাঁ, রিএমবার্স হয়েছে, হ্যাঁ, তা ফুল অ্যামাউন্ট পাওয়া যায়নি, অনেক রকম লিটিগেশন ছিল, কোনো অসুবিধা হয়নি। এবং থার্ড টাইমে আমরা করেছিলাম দমদমে নিরমায়া ডক্টর ঝা, অমরিশ কুমার ঝা, ওনার হসপিটালে খুব মানে গল্প করেন জলি। তো হ্যাঁ, আমি এখন সুস্থ হয়ে গেছি, মানে এখন ভালো। আমি ডক্টর সুবর্ণ মিশ্রও খুব ভালো, আমার অপারেশনে কোনো ভুল হয়নি।
আমরা শুধু তৃতীয়বার করাইনি কারণ একই জায়গা থেকে একটা আমাদের একটা না নার্ভাস, যেটা আমাকে তো মেন্টালি স্ট্রং থাকতে হবে। দেখো লড়াইটা কিন্তু আমাকেই করতে হবে, এরা পাশে আছে কিন্তু আমাকে মানে অপারেশন সময় আমাকে লড়াই করতে হবে। আর আমি যত পজিটিভ থাকবো আমি তাড়াতাড়ি তত সুস্থ হয়ে যাবো, এই কারণেই কিন্তু আমি পজিটিভ ছিলাম বলে আমি সুস্থ হয়ে উঠেছি। আর পজিটিভ হওয়ার জন্য ও সাহায্য করেছে, বাড়ির লোক সাহায্য করেছে, বোন, তাকে তো মানে ধন্যবাদ দিয়ে মানে যতই ধন্যবাদ দেওয়া যায় সেটা একদমই এইটুকু। এইটুকু, হ্যাঁ, মানে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। ও চলে যাবে এবার ও বাড়ি চলে যাবে, ওর আরো ডিউটি আছে, তো ও চলে যাবে। ফাইনালি সম্ভবত সব ফিজিক্যাল হেলথ ইস্যু যা ছিল সব শেষ, আশা করা যাচ্ছে আর কোনো প্রবলেম হবে না। যাচ্ছে, হ্যাঁ। এবার থেকে তাহলে রেগুলার ভিডিও আসবে নাকি? আমি বলেই দিয়েছি যে সপ্তাহে 2-3টে। হ্যাঁ, আমাকে ভ্লগ কেন করছি না তার জন্য আমি ওর কাছে খুব বকান শুনেছি, ভ্লগ কেন করছো না, ভ্লগ দাও ভ্লগ দাও ভ্লগ দাও। তো যাই হোক, আমি কিন্তু ভ্লগ দেবো, এটা আমার ভালো লাগা। আমি ইনকাম করি না করি, আমি ইনকাম করার জন্য, হ্যাঁ ইনকাম যদি করতে পারি তো সেটা খুব, আমি যদি নির্ভরশীল হই, আত্মনির্ভরশীল হই তাহলে তো খুব ভালো। বাট আমার এটা ভালো লাগা, আমি করতে ভালো লাগে, তাই আমি মানে সবসময় যে দিই তা নয়। আমি যদি সেরকম মানে একদম টাকা ইনকাম করতে হবে যদি সেরকম ভাবতাম তাহলে আমি ডেলি দিতাম, যে করেই হোক আমাকে চ্যানেল দাঁড় করাতে হবে, কিন্তু আমি সেরকম ভাবি না। আমি যেটা আমার ভালো লাগা, আমার সব থেকে ভালো লাগে আমি কুহুর ছোটবেলা দেখতে পারি, ডুগ্গুর ছোট থেকে বড় হওয়া দেখে, ডুগ্গু যদিও পরে তাও তো 5 থেকে 10 হচ্ছে, সেটাও আমি দেখতে পারি। 5 বছর আমি দেখতে পারি। যখন দেখি না আমাদের নিজেদের মনের ভিতরে আনন্দ, দেখ কুহু তুই ছোট ছিলি এরকম, দেখ ডুগ্গু তুই ছোটবেলায় বনুকে এরকম আদর করতিস, এরকম এগুলো থাকে কোথায়। তো আচ্ছা, অনেক বড় ভ্লগ হয়ে গেছে, অনেক। তো টাটা, বাই বাই, টাটা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, ভালো থেকো, দেখে শুনে হাঁটাচলা করো। টাটা।